নমস্কার, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? আজ গিয়েছিলাম ইস্কন মন্দিরে। তো প্রথমেই দেখেন রঙ্গোলিটা কি সুন্দর। তারপর ভিতর ঢুকে পড়েছি। তো প্রথমেই আছে গোশালা। তো গোমাতার আশীর্বাদ নিয়ে আগে আছে নাগ দেবতার উপরে কৃষ্ণ, আর এখানে ওজন করা হয়, খুব সুন্দর। তারপর উপরে গিয়েছি। উপরে এখানে কীর্তন হচ্ছে। তো প্রণাম করে আমরা বসে পড়েছি। আমি, হাজবেন্ড, মেয়ে আর ছেলে, 4 জন গিয়েছিলাম। তারপর বসে ওইখানে কীর্তন হচ্ছে, ওই সবাই শুনতেছে। দেখেন কত লোক, আর কি সুন্দর মন্দিরটা। এখনে পর্দা দিয়া আছে। 12:30টার সময় পর্দা খোলে, আরতি হয়। 12:30 থেকে 1টা পর্যন্ত আরতি হয়। তো এখনে বসে কীর্তন শুনছি। এখন তো 12:30 হয়ে গেছে। এখন পর্দাটা খুলবে। দেখেন কি রূপ, কি সুন্দর। যখন পর্দাটা খোলে মন্দিরটা আলো হয়ে যায়, মন এত ভালো লাগে। আপনারাও দর্শন করে নেন কানাজির। তারপরে এইখানে আরতি হচ্ছে, সবাই বসে কীর্তন শোনে। আর যখন আরতি হয় সবাই দাঁড়িয়ে পড়ে। তারপর আরতি হয়ে গেছে। এইখানে আছে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রা, আর মাঝে আছে রাধা কৃষ্ণ, আর আরেক সাইডে আছে গৌর নিতাই। তারপর আরতি হয়ে গেছে, আমরা প্রণাম করে বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে দেয়ালে দেখেন এমন কৃষ্ণ নীলা সব বানানো আছে, খুব সুন্দর লাগে। মন্দিরটা পুরা এমন ছবি দর্শানো হয়েছে। আর এক সাইডে আছে বালাজি মন্দির, ওখানে ভিডিও করা হয়নি। আর এক সাইডে আছে ভোগ দেওয়া হয়, আর স্কুল, ভাগবত গীতা ওইসব পড়ানো হয় ছোট বাচ্চাদের। মাথায় তিলক, গলায় হাতে তুলসী মালা জপে। এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ওইখানে বাচ্চাদের শেখানো হয়। এইখানে না, আমার বাবুরে আনার অনেক মন ছিল, কিন্তু কোনোদিন আনতেই পারিনি। আশাটা আশায় থেকে গেল, আশাটা পূর্ণ হয়নি। দেখবেন সব মন্দিরে, পুনেতে প্রায় মন্দিরে মোবাইল অ্যালাউ করে না, কিন্তু ইস্কনে মোবাইল অ্যালাউ করে। খুব ভালো লাগে ওই জন্য। তারপর এখানে প্রসাদ দেওয়া হয়। প্রসাদে ছিল ডাল, ভাত, পাঁপড়, স্যালাড। বাবা।